ঢাকা বিশ্ববিদ্যালয়ে বহিরাগত উচ্ছেদ ঘিরে চলছে আলোচনা সমালোচনা। তবে ডাকসু প্রতিনিধি ও প্রক্টোরিয়াল টিমের অভিযানকে স্বাগত জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। শিক্ষার্থীবান্ধব নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতের দাবি তাদের। তাগিদ দেন ছিন্নমূলের পুনর্বাসনে নজর দেওয়ার। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রকৃতি আর কংক্রিটের মিশেলে রাজধানীর বুকে এক টুকরো তারুণ্যের জমিন। এখানে যারা পড়াশোনা করেন তাদের কাছে ক্যাম্পাস মানে আড্ডা আর গল্পের মিলনস্থল। শুধু শিক্ষার্থী নয়, নগরের সবার কাছে যে কোনো উৎসবের কেন্দ্রবিন্দু ঢাকা বিশ্ববিদ্যালয়। এমন ছন্দে ছেদ পড়ে ভবঘুরে আর বহিরাগত বখাটেদের আনাগোনায়, যাতে বাড়ছে মাদক, ছিনতাই আর ইফটিজিংয়ের মতো ঘটনা। শুধু তাই নয়, ভাসমান দোকানে সৌন্দর্য হারাচ্ছে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস হবে শিক্ষার্থীদের বিচরণের জন্য মুক্তাঙ্গন। তো আমরা এখানে আমাদের পড়াশোনা করব, নিরাপদভাবে চলাফেরা করব। তো এটা ক্যাম্পাসের বাইরে তারা তাদের অবস্থান দিতে পারে, ক্যাম্পাসের ভিতরে তাদের অবস্থান কোনোভাবেই কাম্য নয়। তাদেরকে সরিয়ে দেওয়ার পরও তারা বারবার আসছে, তারা কিভাবে আন্দোলন করে একটা ক্যাম্পাসের মধ্যে ঢুকছে শিক্ষা প্রতিষ্ঠানে, সেটা আমাদের জন্য নিরাপত্তার দিক থেকে তাহলে সবাই ভাবতেই পারছে কেমনভাবে আমরা কিভাবে থাকি ক্যাম্পাসে। এমন অবস্থায় উচ্ছেদ অভিযান চালিয়েও কুলকিনারা করতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন। সবশেষ এই কার্যক্রম চলে ডাকসু নেতাদের নিয়ে। তবে উচ্ছেদ অভিযানকে অমানবিক আখ্যা দিয়ে প্রতিবাদ জানিয়েছে কোনো ছাত্র সংগঠন। যে সমস্ত যাদেরকে উঠানো হচ্ছে এদেরকে কিন্তু এর আগে বারবার বলা হয়েছে, এবং বিশ্ববিদ্যালয় প্রক্রিয়াটি মাঝে মধ্যে গাড়িতে নিয়ে তারা অভিযান চালায়। তারা কিন্তু বারবার বলে আসছে যে এটা অবৈধ, আপনারা স্থাপনা করছেন, এগুলো ঠিক না, ক্যাম্পাসের মধ্যে এগুলো উঠে দেওয়া হবে। এবং শুধুমাত্র আজকে উঠে দেওয়া এরকম না, আগে উঠে দেওয়া হয়েছে, অনেকবার উঠে দেওয়া হয়েছে। একজন নাগরিক দিন শেষে সে নাগরিক, সে ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসের ভিতরে নাগরিক, ক্যাম্পাসের বাইরে গেলেও কিন্তু সে নাগরিক। তো অবশ্যই প্রক্টোরিয়াল বডির এবং প্রক্টোরিয়াল টিমে যে ছাত্ররা আছে তাদের কি ধরনের ব্যবহার মানুষের সাথে করতে পারবে, সেই ধরনের ব্যবহারের নীতিমালা অবশ্যই এখানে থাকা উচিত। এমন পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে ক্যাম্পাসকে নিরাপদ রাখতে অব্যাহত থাকবে উচ্ছেদ অভিযান। অনেক কেসেস আমরা ফেস করি যেখানে মেয়েদেরকে ধারালো ছুরি, তারপর ব্লেড, এগুলো দিয়ে মেয়েদের গায়ে আঘাত করা হয়। অ্যাসিস্ট্যান্ট প্রক্টর হিসেবে ফিমেল অ্যাসিস্ট্যান্ট প্রক্টর হিসেবে আমি জয়েন করার পর থেকে এরকম অহরহ কেসেস পেয়েছি। স্বাভাবিক চলাফেরার পরিবেশ নিশ্চিত করার জন্য যা করব, আমাদের আহ্বানের সাড়া দিয়ে সরকারের যে সমস্ত প্রতিষ্ঠান কাজ করছে তাদের সাথে নিয়ে আমরা এই কাজ চালিয়ে যাব ইনশাআল্লাহ। আহমেদ সোহাগ, চ্যানেল 24, ঢাকা। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার।